একটা সংসারকে সংসারে পরিণত করতে গেলে মেয়েদেরকেই সংসারের কঠোর পরিশ্রম করতে হয়। একজন সরকারি কর্মচারী আর একজন ব্যবসায়ী যতটা পরিশ্রম করে টাকা ইনকাম করুক, আমরা যারা হাউসওয়াইফ বা সংসারটাকে ভালোবেসে সংসার করি তারা কিন্তু ওদের থেকে বেশি পরিশ্রম করি, কিন্তু তার কোনো পার্মানেন্ট ইনকাম নেই, তাই না বন্ধুরা? কারণ আমরা জানি সংসারটাই আমাদের সব কিছু, সেটাই ভেবে কিন্তু আমরা সংসারটাকে ভালোবাসি আর নিজের মন প্রাণ দিয়ে সংসারের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিই। আমি তো এটাই করে আসি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে একটু বেলা থেকে শুরু করেছি, মানে দুপুরের রান্নাটা কিন্তু স্টার্ট করেছি আর সেটা থেকেই আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে সকালে যে বাসি কাজকর্ম করি বা অন্যান্য যেসব কাজ করি তখন কিন্তু তাড়াহুড়ো লেগেই থাকি। তো আমি যদি ক্যামেরা নিয়ে করতে থাকি, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রায় বলে থাকি যে আমার একতলা, দোতলা, তিনতলা, তো সব দিকে কিন্তু আমাকে একাকেই দেখতে হয়। তার জন্য অনেকটাই সময় চলে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি, মানে ঘুম থেকে ওঠা মানেই তো আমাদের সংসারের কাজে লেগে পড়তে হয়। তো সেই জন্য কোনটা আগে করব কোনটা পরে করব সেটা তো ভাবনা চিন্তা না করেই কাজটা শুরু করি। তারপরে করতে করতে প্ল্যান হয়ে যায়, তখন কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে নিই। তো আমি সেই জন্য এখন সকাল থেকে কয়েকদিন ভিডিওটা করছি না, কারণ উঠছেও একটু দেরি করে। কারণ কি জানেন তো, আমাদের বাড়িতে এখন ঘুমোতে ঘুমোতে রাত 1টা 1:30 হয়ে যাচ্ছে। তো সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে ওই 6:30 7টা বেজে যাচ্ছে। তো তখন মনে করি উঠে পড়ে কিন্তু আগে কাজকর্মগুলো শেষ করে নিই, তারপরে পুজোটা তাড়াতাড়ি একটা করে দিলে তো সেটা একটা বড় টেনশন মুক্ত হয়ে যায়। তো সেই জন্য ভাবি যে একদম রান্না করার সময় আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা করব। তো আজকেও সেই মতো কিন্তু করছি। আর যেহেতু মা আছে তো একটু মার পেছনেও দেখতে হয়। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন জানি আমি, আর যারা নেই তারা বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে। তো সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের হয়ে গেছে। আর আমরা যেহেতু এখন মাকে নিয়ে 6 জন, তো 6 জন যে টিফিনটা খাবো 3 রকমের আমাকে করতে হয়, তো অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য চেষ্টা করি সকালে এতটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আজকে এই যে রান্না করছি, বরবটির ভর্তা করব, তো ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পামপ্লেট মাছ এনেছে কর্তামশাই, সেটাই ঝাল দেওয়া করব। তো পেঁয়াজ, আদা, রসুন যা যা দরকার কেটে নিয়েছি, আর বাকি কাজগুলোও করে নিয়েছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ারও করে নিয়েছি। তো সেটা আমি আর বললাম না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। আর এই যে পামপ্লেট মাছটা ভাজতে যাব, দেখি তেল শেষ হয়ে গেছে, তো আবার কিন্তু তেল গড়াতে হলো। তো গড়িয়ে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো কালকের ভিডিওতে আমাকে অনেকেই কিন্তু আমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে। তো তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আসলে ইউটিউব আমার এখন একটা পুরো পরিবার হয়ে গেছে। আমার নিজেদের লোকেরা হয়তো যতটা আমাকে ভালো না বাসে, আমার ইউটিউবের পরিবার কিন্তু তার থেকে 4 গুণ আমাকে ভালোবাসে, তাই না বন্ধুরা? তো এই আশা নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন হাজার কষ্ট হলেও চেষ্টা করব একটা করে অন্তত ভিডিও দেওয়ার জন্য। তো তাতে কোনো দিন সাকসেস পাই আর না পাই সেদিকে কিন্তু আমি তাকাবো না, কারণ আমি জানি আমি খুব একটা ভিডিও করতে পারি না, বা আমার কথা বলাও খুব একটা ভালো হয় না, জানি আমি। কারণ কি জানেন তো, আমি বাড়িতে এক রকমের কথা বলি, আবার ভিডিওতে পিওর বাংলাতেই বলি। আর আমরা যেহেতু মেদিনীপুরের দিকে বাড়ি আমাদের, তো সেই জন্য আমাদের ভাষা একটু মানে আলাদা। আর যেহেতু আমার কর্তামশাই নন বেঙ্গলি উড়িয়া লোক, তো তার সঙ্গে কিন্তু আমাকে উড়িয়াতেই কথা বলতে হয়। তো ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক কথা বেরিয়ে আসে, তো আপনারা হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে মায়ের জন্য একটু শশা গ্রেট করে নিলাম। আসলে মায়ের দাঁত বলতে একটাও নেই, তো খেতে ঠিক মতো পারে না, তো সেই জন্য শশা কিন্তু গ্রেট করে দিতে হয়, মানে বিচি বের করে
ওই সাইডেরগুলো একটু গ্রেট করে দিলে কিন্তু ও আস্তে আস্তে করে মা খেয়ে নিতে পারে। তো মা শুয়ে আছে, সেই জন্য ভাবলাম যে একটু শশা গ্রেট করে দিয়ে আসি। তো এই যে মা শুয়েছে, মাকে ডেকে কিন্তু দিয়ে দিলাম। আসলে পড়ে যাওয়ার পর থেকে কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, কোমরটা ব্যথা হচ্ছে, খুব একটা হাঁটা চলা করতে পারছে না। ডাক্তার তো দেখিয়ে এনেছি, ডাক্তার বলল কিছু হয়নি, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। তো দেখা যাক, আমরা 8 দিন অপেক্ষা করেছি, তারপরে যদি না কমে তখন একটু যাই হোক ব্যবস্থা নেব। তো এই যে মাকে দিয়ে আসার পরে কিন্তু দেখলাম পাম্পলেট মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সেটাকেই এখন ঝাল দেওয়া করে নিব। আর আজকে বেশি তরকারি করব না, কম তরকারিই করব। তবে হ্যাঁ, তরকারি একটা করি 4টা করি, সময় কিন্তু একই রকম লাগে রান্নাঘরে। কারণ যদি তরকারি কম করি, অন্যান্য কাজগুলোও সেই সঙ্গে বেশি করে করে নিই, তাই না বন্ধুরা? অনেক সময় কি হয়, রান্না করতে করতে অনেক এক্সট্রা কাজও চলে আসে, তো সেগুলোকেও করতে হয়। আর আমি যেহেতু একার সংসারে সব কিছু দায়িত্বভার নিয়ে বসে আছি, তো তার জন্য কিন্তু আমাকে সব কিছুই একা হাতে সামলাতে হয়। তো এই যে রান্না করছি, এখন রান্না করতে করতে মেয়ের কল এলো হঠাৎ, যে স্কুল থেকে, যে আমি তো আধার কার্ডের জেরক্স নিয়ে এসেছি, তো এটা হবে না, আমাকে একটা কালারিং প্রিন্ট করে পাঠাও, স্কুলে নিবে। তো সেই জন্য আবার রান্না করতে করতে কোনো রকম বসিয়ে দিয়ে আবার এসছি ওর আধার কার্ড নিতে। তো এসে দেখি ও বললো আমার ফাইলে আছে, তো দেখি যখন ওর ফাইলে নেই, গোটাটা খুঁজে ফেললাম, কোথাও পেলাম না। তখন আমি ভাবলাম যে দেখি আমার যেখানে ডকুমেন্টসগুলো আছে সেখানে আছে নাকি দেখি। তো তাই জন্য কিন্তু ওর ডকুমেন্টসগুলো দেখতে দেখতে অনেক জিনিস দেখতে পেলাম। তো দেখলাম, আসলে দেখতে গেলে কিছু কিছু জিনিস দেখলে না পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে অনেক খুঁজে খুঁজে দেখলাম, পেলাম না। আসলে আমারও তো মাথায় থাকে না যে কখন কোথায় কোনটা রেখে দিই। হ্যাঁ, রাখি ঠিকই ফাইলের মধ্যে বা পেপারে ঢুকিয়ে, তো অনেক সময় মাথায় আসেও না। আর কাজের মধ্যে যদি মানে ফোন করে বলে, তো সেটা কিন্তু মাথায় চট করে আসে না, তখন ভাবতে থাকি যে কোথায় রেখেছি। তো ও বলেছিল যে আমি আমার ফাইলে রেখেছি, তো দেখছি যে নেই। তখন বাধ্য হয়ে কিন্তু আমি আমার পেপারগুলোর মধ্যে আবার দেখলাম। তো দেখতে দেখতে দেখলাম যে সেখানে আমার আলমারির মধ্যে ওই আমার যেখানে ডকুমেন্টসগুলো আছে ওইখানে কিন্তু পেলাম। আসলে মেয়েদের যে এখন, যারা আমার মেয়ে তো 10-এ উঠেছে, ওদের যে কন্যাশ্রীর জন্য যে ফর্ম দেওয়া হয়েছিল গত বছর, এবছর নাকি বলছে রেনুয়ালের জন্য আর একটা করে দিতে হবে আধার কার্ডের জেরক্স, তাও আবার নাকি রঙিন। তো এইগুলো কিন্তু অনেক সময় প্রবলেম হয় আমাদের। তারপরে তো আমাদের বাড়ির প্রত্যেকেরই আধার কার্ড কিন্তু 2-3বার করে চেঞ্জ করতে হয়েছে। কখন নাম ভুল এসেছে, কখন মানে ফোন নাম্বার ভুল এসেছে। তো সবসময় কিন্তু এরকম চলতেই থাকে, তাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই 2-3বার করে চেঞ্জ করতে হয়েছে। তো সেই জন্য কিন্তু আমাকে খুঁজে খুঁজে সব কিছু দেখে ডিটেলস তারপরে দিতে হচ্ছে। তা না হলে একটা যদি ভুল হয়ে যায়, তখন আবার ফোন আসবে যে ভুল এসছে বলে। তো সেই জন্য আমাকে সব কিছু ডিটেলস খুঁজে দেখে আবার আধার কার্ড তো এই তো পেয়েছি মেয়েটার, দেখছি আমি ভালো করে যে ঠিক আছে কি না, আর কোনো আছে কি না। তো দেখলাম যে না, এটাই এখন চলছে তার। তো তারপরে আবার গিয়ে আমি তার বার্থ সার্টিফিকেট চেক করে দেখব। না, আসলে আমাদের নামের একটা ওয়ার্ড ভুল আছে প্রত্যেকেরই, তো সেটা কিন্তু চেক করে দেখতে হয়। তো সেই জন্য আবার মেয়ের রুমে এসে তার বার্থ সার্টিফিকেটটা বের করে কিন্তু আধার কার্ডের সঙ্গে মিলিয়ে নিলাম। তো দেখলাম ঠিক আছে, তখন গিয়ে তার বাবাকে দিয়ে এলাম। তার বাবা আবার দোকানে কাজ করতে করতে আবার জেরক্স করে গিয়ে দিয়ে আসবে মেয়েকে। তো এসব কাজগুলো কিন্তু আমাদের সংসারে কাজের মধ্যেই পড়ে, কারণ রান্না করতে করতে এই যে দুপুরে গেছি এই সব কাজ করতে, তো এসে দেখি তরকারিতে কিন্তু জুসটা শুকিয়ে গেছে, আবার একটু জল দিয়ে ফুটিয়ে আবার তরকারিটা নামালাম। তো এই কাজগুলো কিন্তু আমাদের চলতেই থাকে, তাই না? সুধা লিখেছে, তোমার ছাদ বাগান দেখে মনে হচ্ছে গাছগুলো নিয়ে চলে আসি। দিদি তুমি চাপ নিও না আমার জন্য, তবে আমি বড় করে লিখতেও পারবো না গো, তাই ছোট্ট লিখি। তোমাকে আমি বড় করে লিখতেও বলবো না, জানি তুমি আমার পাশে সব সময় আছো। আর ইউটিউবে ভিডিও না হলে কিন্তু চলবে, এমনি বন্ধু হয়েও থেকে যেতে পারো। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদিও তুমি আমার থেকে অনেক ছোট হবে, তার সঙ্গে
জানালাম কিন্তু আমারও অনেক ভালোবাসা তোমার প্রতি রইল। আর টুম্পা তো কত কমেন্ট লিখেছে, এত কমেন্ট তো পড়তে পারবো না এইটুকু ছোট ভিডিওর মধ্যে। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, খুব ভালো লাগলো। আরও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো তাদেরকে প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন, আমি রান্না করে আসার পরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তো ঝেড়ে নেওয়ার পরে এতটাই ক্লান্ত লাগছিল, মনে পড়লো যে একটুখানি জিরিয়ে নিই। তো তার জন্য কিন্তু আমি 2 মিনিট একটু গড়িয়ে পড়েছিলাম। তারপরে এসে আবার এই যে মেয়ে স্কুলে গেছে, ও রুম কিন্তু অগোছালো করে আজকে ফেলে দিয়ে গেছে। মানে বিছানাটা তো ঝেড়ে গেছে, কিন্তু ওই খাটের উপরে বই খাতা সব ফেলে দিয়ে গেছে। তো ওইগুলোও ভালো করে আমি গুছিয়ে নিলাম, কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। তাও কিন্তু প্রত্যেক দিন গোছাই, আর প্রত্যেক দিনই কিন্তু অগোছালো করে রাখে। তো তারপরে মা আর মেয়ে কিন্তু খেয়ে নিলাম, আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো